বাঙালির শীত মানে পিঠা আর পিঠা মানেই ঐতিহ্য। এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র কৃষি উদ্যোগের আয়োজনে বসেছে এই ব্যতিক্রমী আয়োজন। আমরা শীতকালে মূলত অগ্রহায়ণ মাস শেষ হলে নতুন ধান কাটা হলে ধান থেকে চাল হয়, চাল থেকে আটা করে নিজেদের খামারে দুধ এবং নিজেদের উৎপাদিত আখের গুড় এবং খেজুরের গুড় দিয়ে আমরা আজকে পিঠা বানিয়েছি। আমরা আসলে আমাদের টিম এবং আপনাদের সবাইকে নিয়ে একটু আনন্দ দিন কাটানোর জন্য কৃষি বিভাগ সহ এটা আর কি আয়োজন, এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কৃষিতে বা এই আমাদের যে ঐতিহ্য, দেশীয় যে ঐতিহ্য, সেটা যেন ধারণ করতে পারে, সেটা মেসেজ দেওয়া আসলে আমাদের কাজ। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের গ্রামীণ খামারে থালায় থালায় সাজানো ছিল প্রায় ২০ পদের পিঠাপুলি। ভাপা তিল-তেলের পিঠা, ঝিনুক পিঠার সাথে খাঁটি দুধ আর খেজুরের রসে তৈরি নানান পদের পায়েস। সবচেয়ে হৃদয় ছোঁয়া দৃশ্য ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের অবাধ অংশগ্রহণ। শিশুদের হাসি আর বড়দের আনন্দের অশ্রু যেন উৎসবকে দিল ভিন্ন মাত্রা। ভালো লাগছে, অনেক দুপি খাচ্ছি, আন্দাসা আর ঝিনুক পিঠা আর ঝুরি আর পুরি খাচ্ছি, ভালো লাগছে, সবাই আনন্দ করছে। বহুদিন পরে ঝুপির খাচ্ছি এবং আর ঝিনুক পিঠা খাচ্ছি, তারপরে ইত্যাদি সমস্ত জিনিস খাইতে পারছি। আজকে কোনোদিন যেটা খাইনি সেটা আজকে খাইতে পারলাম। উৎসবে অংশ নিতে আসা অতিথিরা জানান, পিঠা উৎসব আয়োজনে নতুন প্রজন্ম শুধু আনন্দই পাচ্ছে না, একই সঙ্গে শিখছে বাঙালির খাবার ও সংস্কৃতির ইতিহাস। ঝুরি, জমকি দাস, নুন পিঠা, তারপরে ঝিনুক পিঠা, তারপরে হেলুয়া ক্ষীর, দুপি, ঝুরি, ভালো লাগলো খাইতে, মজি হই না, মজিলে জমকি দাস। মানে প্রতি বছরেই হয় এরকম আমি কামনা করছি, এবং যিনি আয়োজক তিনাকেও ধন্যবাদ। আমন্ত্রিতদের মতে প্রতি বছর এমন আয়োজন হলে শীতের ঐতিহ্য আরও প্রাণ পাবে। খাঁটি উপকরণে তৈরি পিঠা পায়েসের পাশাপাশি গ্রাম বাংলার সংস্কৃতির সাথেও পরিচিত হবে নতুন প্রজন্ম। বরেন্দ্র কৃষির উদ্যোগে আজকের এই নবান্ন উৎসব আমাদেরকে নতুন করে নবান্নের যে আমেজ, আনন্দ বয়ে নিয়ে এসে দিয়েছে। আমরা এই কৃষি উদ্যোগের যে নবান্ন উৎসব, এটাকে আমরা খুব এনজয় করছি। আজকে এসে বিভিন্ন রকম পিঠাপুলি পায়েস খেলাম। এর ভিত্তিতে মনে হলো যে আমি আমার সেই শৈশবের নবান্নকে ফিরে পেয়েছি। আমি আমার সন্তানদের নিয়ে এসেছি, স্ত্রী সন্তানকে। শীতের আমেজটা হারিয়ে গেছিল প্রায়, শহরে থাকতে থাকতে গ্রামে এসেছি। গ্রামের এই আবহাওয়ার মধ্যে আমার খুব ভালো লাগছে। এই ধরনের পিঠা তো সবসময় আমরা একসাথে পাই না, তো কিভাবে আমাদের চোখের সামনে এগুলো বানাচ্ছে সেগুলো আমরা দেখার সুযোগ পাচ্ছি এখানে। পিঠা উৎসবের পাশাপাশি ছিল কৃষি বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। লোকজ গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সবশেষে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করেন ফাইজুর রহমান মানি ও হীরকের দল। গম্ভীরার তালে তালে যেন প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার চিরচেনা সংস্কৃতি। চুলা জ্বলছে, তার ধোঁয়া, কুয়াশা ধোঁয়া এক জায়গায় হয়ে গেছে, আর গরম গরম পিঠা, ওই আন্দাসা, ওই ধুপি, তারপর এমনি পিঠা। যারা গ্রামে আমরা বসবাস করি, বিশেষ করে তারা চায় যে এই সংস্কৃতিটা সারা দেশে ছড়িয়ে যাক। আজকে যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যে রাষ্ট্রীয়ভাবে এগুলো উদযাপন করা হোক। এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারাও। আজকে আমাদের একজন তরুণ এবং শিক্ষিত কৃষি উদ্যোক্তা, যিনি কৃষিকে বাণিজ্যিক আকারে রূপান্তর করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন। একই সাথে তিনি আমাদের যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের সাথে কাজ করছেন। তিনি আমাদের আজকে নবান্ন উৎসবের আয়োজন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের এই আয়োজন পিঠার স্বাদে, গম্ভীরার তালে আর মানুষের মুখের হাসিতে শুধু খাবারের আয়োজন নয়, এ যেন শিকড়ে ফেরার এক অনন্য গল্প।